আপনি যখন কোনো দুর্নীতিবাদের সন্তান যদি হন, চাইলেই তো আর আপনি বাপ বদলাই ফেলতে পারবেন না। কারণ আমার জন্ম হয়েছে আমার বাবা দুর্নীতিবাদ। দিচ্ছি কোথায় কত দুর্নীতি হয়েছে সেই কথাটা তাকে এখানে স্পষ্ট বলতে হবে, যার জবাব আমি দেব। কারণ একটা কথা আমি এখানে স্পষ্ট বলতে চাই, ওয়ার্ল্ড ব্যাংক তো পদ্মা সেতু নিয়ে দুর্নীতির অভিযোগ এনেছিল, সেখানে কি কোনো দুর্নীতি হয়েছিল? দুর্নীতি হয়নি। দুর্নীতি হচ্ছে বাংলাদেশে। দুর্নীতি যদি সত্যি হতো তো এত অল্প সময়ের মধ্যে। আজকে যে বিষয়টা নিয়ে হচ্ছে তোমাদের মাঝে চলে আসছি, ইতিহাসের প্রথম এমন একজন ব্যক্তির সামনে ব্যারিস্টার সুমন দাঁড়িয়েছেন। তো অবশ্যই সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটা দেখার জন্য অনুরোধ থাকবে। শেখ হাসিনা ব্যারিস্টার সুমনের কাছ থেকে হিসাব চাচ্ছে, তো অবশ্যই ব্যারিস্টার সুমনের কাছে হিসাব থাকবে না, এটা কি কথা? সম্মানিত ভিউয়ার্স, অবশ্যই পাশে থাকো। চলো ভিডিওটা দেখে আসি, অবশ্যই বাকি কথা আমরা ভিডিও শেষে বলে নিচ্ছি। দুর্নীতির হিসাব আবার ব্যারিস্টার সুমনের কাছে থাকবে না, এটা তো হতে পারে না। ব্যারিস্টার সুমন এবার এমন এক ব্যক্তির মুখোমুখি হচ্ছে যেটা ইতিহাসের পাতায় লেখা থাকবে। চলুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিভাবে দুর্নীতির হিসাব ছিলেন এবং দুর্নীতিবাজদেরকে নিয়ে ব্যারিস্টার সুমন কি বললেন, এবং ব্যারিস্টার সুমন কীরকম মানবতার মানুষ সেটাও আজকের এই ভিডিওতে দেখতে পারবেন। বিশেষ করে দুর্নীতির বিষয়টা আজকের সংসদে যেভাবে তুলে ধরেছেন সেটা শুনলে পুরোটাই অবাক হয়ে যাবেন। চলুন ব্যারিস্টার সুমন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখোমুখি সে বক্তব্য শোনার আগে ব্যারিস্টার সুমন তার চা বাগানের মানুষের জন্য, যারা ব্যারিস্টার সুমনকে ভালোবেসে তার জনসভায় উপস্থিত হয়েছিল, সেই সমস্ত মানুষদের জন্য ব্যারিস্টার সুমন এবার ৭৬,০০০ টাকা তাদেরকে দিয়েছিলেন এবং তাদেরকে উদ্দেশ্য করে যে কথাগুলো বলছিলেন, চলুন আমরা একটু সেটা শুনে আছি। ভিডিওটা একটু লাইক দিয়ে দেবেন, বিশেষ করে ব্যারিস্টার সুমনকে যারা ভালোবাসেন।